জাদুর মেকআপ। অনেক অনেক দিন আগের কথা। এক গ্রামে থাকতো এক ছোট্ট মেয়ে, নাম কাঞ্চনা। তার বয়স ছিল 11। সে খুবই ভালো মনের, কিন্তু তার গায়ের রং ছিল কালো। সেই কারণেই সে ছিল সবার কটাক্ষের লক্ষ্য। প্রতি সকালে সে স্কুলে যেতে গিয়ে কাঁদতো, কারণ ক্লাসের সবাই তাকে নিয়ে হাসাহাসি করত। মিম বলল, ওই দেখ, কাঞ্চনা আসছে। কিরে, সকালে ঘুম থেকে উঠে পাতিলের কালি মাখিস নাকি রে মুখে? রিমি বলল, ওর মুখে কি দাগ নাকি? না না, ওই তো চাঁদের গায়ে ছায়া। সবাই হাসতো, কিন্তু কাঞ্চনার চোখে অশ্রু। কাঞ্চনা কাঁদতে কাঁদতে বলে, আমি তো কিছু করিনি, শুধু আমার গায়ের রংটাই এমন। কেন সবাই আমায় এমন অপমান করে? বাসায় ফিরে মা শিউলি তাকে জড়িয়ে ধরতেন। বন্ধুরা, তোমরা যারা যারা আমাদের গল্পটি দেখছো, কমেন্ট বক্সে তোমাদের নামটি কমেন্ট করে জানাও। আমরা পরবর্তী গল্পে তোমাদের নাম ব্যবহার করব। মা শিউলি বলেন, আমার মেয়ে যেমন আছে তেমনই সুন্দর। কালো রংটা অভিশাপ না, বরং এক আশীর্বাদ। একদিন তুই নিজের রঙে সবার মুখ বন্ধ করে দিবি, আমি জানি। কাঞ্চনা ধীরে ধীরে বলে, কিন্তু মা, কবে সেই দিন আসবে? আমার তো আর কেউ নেই, স্কুলেও কেউ কথা বলে না, আমার কোনো বান্ধবী নেই। মা শিউলি বলে, সত্যিকারের সৌন্দর্য বাইরে নয়, ভিতরে। তোর মন যত ভালো, একদিন কেউ না কেউ ঠিকই তা বুঝবে। কাঞ্চনা একদিন খুব কাঁদছিল মাঠের পাশে বসে। সেখানে একটা পুরনো গাছ ছিল। তখনই হঠাৎ ঝড় উঠল, আর এক ঝলক আলোয় তার সামনে এক অপূর্ব রূপসী পরী ভেসে উঠল। পরীর চোখ ছিল চাঁদের মতো উজ্জ্বল, গায়ে ছিল নীল রেশমি শাড়ি। পরী বলল, তুমি কাঁদছো কেন কাঞ্চনা? কে তোমার মন ভেঙে দিয়েছে? কাঞ্চনা অবাক হয়ে বলে, তুমি কে? তুমি জানো আমার নাম? পরী হেসে বলে, আমি জানি তোমার দুঃখ। আমি জাদুর পরী বর্ণরেখা। আমি এসেছি তোমার মন রাঙাতে, তোমার মুখ নয়। কাঞ্চনা ভয়ে ও বিস্ময়ে বলে, তুমি কি আমাকে সাদা করে দিতে পারবে? তাহলে সবাই আমায় ভালোবাসবে। পরী বর্ণরেখা বলে, না, আমি তোমায় সাদা করব না, বরং আমি তোমাকে দেব এমন এক জাদুর মেকআপ, যা শুধু বাহিরের নয়, ভেতরের আলো ছড়াবে। এই মেকআপের গুণে যেই তোমার দিকে তাকাবে, সে দেখবে তোমার মনের রং। কাঞ্চনার চোখ বড় হয়ে গেল, মন ভরে গেল বিস্ময়ে। কাঞ্চনা আস্তে আস্তে বলে, আমার নিজের রঙে যদি সৌন্দর্য হয়, তাহলে সবার চোখে সেই রং ফুটে উঠবে। পরী হেসে বলে, ঠিক তাই, কিন্তু মনে রেখো, এই জাদু কেবল তাদের কাজ করবে যাদের চোখে ভালোবাসা আছে। ঘৃণার চোখ কখনো সৌন্দর্য দেখতে পায় না। পরী মাটিতে একটা ছোট্ট বাক্স রাখলো। ভিতরে ছিল 7 রঙের মেকআপ। সব রঙই দীপ্তিময়, যেন তারা আলো ছড়াচ্ছে। পরী বলে, এই বাক্সে আছে সত্যিকারের সৌন্দর্যের জাদু। কবে কিভাবে ব্যবহার করবে, সেটা তুমি নিজেই বুঝে নিবে। আজ থেকে তুমি আর একা নও। এই বলে পরী মিলিয়ে গেল হাওয়ায়। কাঞ্চনা বাক্সটা হাতে নিয়ে তাকিয়ে রইল আকাশের দিকে। চোখে তখন আর কান্না নেই, ছিল আলো, আশা আর সাহস। সেই রাতের পর থেকে কাঞ্চনার জীবনে ধীরে ধীরে বদল আসতে লাগলো। সে মেকআপ বাক্সটা খোলার সাহস পাচ্ছিল না, কারণ পরীর কথাগুলো বারবার তার মনে পড়তো। এই মেকআপের জাদু কেবল তাদের কাজ করবে যাদের চোখে ভালোবাসা আছে।
তবু একদিন স্কুলে যাওয়ার আগে কাঞ্চনা সাহস করে নিজের মুখে একটা নীলচে রঙের জাদুর ছোঁয়া লাগালো। সে আর মুখ সাদা করার চেষ্টা করলো না, বরং নিজের কালো গায়ে আলো ছড়াতে দিল। সেদিন স্কুলে ঘটে গেল এক নতুন ঘটনা। মিম বলল, এই কাঞ্চনা, আজ কেমন যেন লাগছে, চেহারায় একটা আলো। কে জানে, রং কালো হলেও দেখতেও তো অনেক রাজকীয় লাগছে। রিমি বলে, হ্যাঁ রে, ওর চোখ দুটো কি মায়াবী লাগছে আজ, কালো হলেও এত সুন্দর হয়। এই প্রথম কাঞ্চনা স্কুলে একটা হাসি মুখ পেল, আর প্রথমবারের মতো কেউ বলল সে সুন্দর। এরপর একদিন সেই গ্রামে রাজ্যের রাজপুত্র আরাধ্য সফরে এলেন। তিনি ছিলেন শিল্পপ্রেমী, প্রকৃতির রঙে মুগ্ধ হতেন। তার চোখে ছিল সৌন্দর্যের গভীরতা বোঝার ক্ষমতা। একবার কাঞ্চনাকে দেখতে পেয়ে সে থেমে গেল। রাজপুত্র আরাধ্য বলতে লাগলো, এই মেয়েটির চোখ যেন সমুদ্রের গভীরতা, আর তার ত্বকের রঙে যেন বর্ষার অন্ধকার মেঘের মোহ। তিনি কাঞ্চনার সঙ্গে কথা বললেন, তোমার নাম কি? তুমি কি জানো, তোমার সৌন্দর্য অন্যরকম, আলো নয়, গভীরতা। কাঞ্চনা লজ্জায় বলতে থাকে, আমার নাম কাঞ্চনা, কেউ কখনো এভাবে বলেনি আমাকে, সবাই তো আমার গায়ের রং নিয়ে হাসে। আরাধ্য তখন বলে, তোমার রং নিয়ে যারা হাসে তারা সৌন্দর্য বোঝে না। আমি তোমার ভিতরের আলো দেখতে পাচ্ছি। আমি এমন একজন সাথী খুঁজছিলাম যে সত্যিকারের রং জানে, জানে ভালোবাসার মানে কি। একদিন কিছুদিন পর রাজপ্রাসাদে এক সাদামাটা রাজকীয় বিয়ে হলো কাঞ্চনা আর রাজপুত্র আরাধ্যের। চারিদিকে আলো, ফুল, আর রাজ্য জুড়ে আনন্দ। মা শিউলি বললেন, দেখেছিস মেয়ে, আমি বলেছিলাম একদিন সব ঠিক হয়ে যাবে। তোর ভালোবাসা, তোর মনটাই তোর আসল রূপ। কাঞ্চনা মায়ের হাত ধরে বলে, তুমি না থাকলে আমি কখনোই বিশ্বাস করতাম না মা, কালো রঙও আশীর্বাদ হতে পারে। আমি তোমার জন্যই আজকের কাঞ্চনা। পরী বর্ণরেখা দূর আকাশ থেকে সব দেখছিলেন। পরী হেসে বললেন, সত্যি, সৌন্দর্য কখনো বাহিরে নয়। কাঞ্চনা তা প্রমাণ করলো। জাদুর মেকআপ তো শুধু একটা বাহানা, আসল আলো তো তার মনেই ছিল। সব পেরিয়ে গেল। কাঞ্চনা আর আরাধ্যের ঘর আলো করে এক ফুটফুটে কন্যা সন্তান এলো। মায়ের গায়ের রঙের মতোই তারও ছিল শ্যামবর্ণ, কিন্তু চোখে ছিল সেই একই দীপ্তি। সৌন্দর্য মানে রং নয়, মন। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের গল্পটি? তোমরা যারা যারা আমাদের গল্পটি দেখেছো, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।